নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা আলোচনা করব ক্লার্কশিপ মিসলেনিয়াসের এক্সাম ডেট এবং সেফ স্কোর এবং ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সামের কাট অফ কত যেতে পারে এবং রেজাল্ট কবে বেরোতে পারে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি মিস করবে না এবং স্কিপ করবে না। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং এই সব কপি আমি টেলিগ্রামে আপলোড করব, তাই ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক আছে, জয়েন হয়ে যাবেন। কিন্তু আরেকটি কথা সাথে আমি বলবো, দ্য গ্রুপ ফুড এসআই অ্যান্টি কারাপশন গ্রুপ, তোমরা আমার ভিডিও নিশ্চয়ই দেখছো। তোমাদের জন্য লাস্টে একটি মেসেজ আছে, প্লিজ ধ্যান দিয়ে দেখো। ওকে, তাহলে ভিডিওটি এই নোটিশটি কিন্তু ফুড এসআই অ্যান্টি কারাপশন গ্রুপ থেকে নেওয়া, তাই ক্রেডিট তাদেরকে যাচ্ছে। শুভঙ্কর বাবুর কিন্তু এখানে কোনো অবদান নেই, ঠিক আছে? দেখো, মিসলেনিয়াস পরীক্ষা আগস্ট মাসে হতে পারে, তবে ক্লার্কশিপ পরীক্ষাটি একটু দেরি হতে পারে। তবে ক্লার্কশিপ পরীক্ষার শূন্যপদ বিগত ক্লার্কশিপ থেকে বেশ কিছুটা বেশি হবে বলে সেক্রেটারি আশ্বাস দিয়েছেন। দেখো, মিসলেনিয়াস পরীক্ষা কিন্তু তোমাদের একদম ধরে রাখতে পারো আগস্ট মাসে হতে পারে। ওকে, এবং তার সাথে ক্লার্কশিপের পরীক্ষার্থীর সংখ্যা বেশি এবং পরীক্ষা কেন্দ্রেরও প্রচুর প্রয়োজন, তাই পরীক্ষার জন্য কিন্তু একটু লেট হতে পারে। তোমরা সেপ্টেম্বর ধরতে পারো শেষের দিকে তাও। আর যদি সেপ্টেম্বরে না হয় তাহলে কিন্তু দুর্গাপূজার আগে আর পরীক্ষা হচ্ছে না। দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পুজো, তারপরেই কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওকে, তোমরা সেপ্টেম্বর মাস ধরে তৈরি হও, তারপরে নয় আরেকবার সিলেবাস রিভাইজ করে নেবা। এবার ক্লার্কশিপের সেফ স্কোরটা কত হতে পারে সেটা আমি তোমাদেরকে বলে দিই। দেখো, এখন শুধু আমরা প্রিলিমসের আলোচনা করব। ওকে, দেখো সিলেবাসটা হচ্ছে প্রিলিমস জিএসএ জেনারেল স্টাডিতে 40, ম্যাথে 30, ইংলিশে 30, আর মেইনসে পিওনে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি তোমাদের যেটা সিলেক্ট করা আছে তোমরা দেবা। আর P2-তে মানে পেপার 2-তে ইংলিশ। ওকে, এবং টাইপিং টেস্ট যখন হবে তার আগে আমি তোমাদেরকে বলে দেবো, কারণ আমি কম্পিউটার এক্সপার্ট। টাইপিং টেস্ট কীভাবে তোমরা পাস করবে সব কিছু আমি তোমাদেরকে বলে দেবো। এবার দেখো, প্রিলিমসে তোমাদেরকে মানে 70 থেকে 80-র মধ্যে নাম্বার রাখতে হবে। ধরে নাও 75 থেকে 80-র মধ্যে নাম্বার যদি তোমরা রাখতে পারো, এটা একদম সেফ স্কোর। তাহলে তোমরা বুঝতে পারো যে তোমরা প্রিলিমস পাস করে গিয়েছো, মেন্সের জন্য তৈরি হতে পারো। এবার এর একটু যদি নাম্বার কমও হয় কোনো অসুবিধা নেই, তাও তোমরা তৈরি হতে পারো, কারণ এটা তো আসল কাট অফ না। পরীক্ষার পরে তোমাদের আমি আসল কাট অফ বলতে পারবো যখন পরীক্ষার প্রশ্নপত্র দেখবো। ওকে, তাহলে ক্লার্কশিপ ক্লিয়ার হয়ে গেল। আর মিসলেনিয়াসের আমি আরেকটা ভিডিওতে বানাবো, কারণ মিসলেনিয়াসের একটু টাফ আছে। এবার আমরা ডাব্লিউবিসিএসের দেখে নিই। ওকে, ডাব্লিউবিসিএস প্রিলিমস কাট অফ 2023, তোমাদের 2023-এ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল তার কাট অফটি কেমন যেতে পারে সব কিছু বিস্তারিত আমি আলোচনা করছি এখানে। ওকে, মনোযোগ সহকারে দেখবে। দেখো, 2022-এ তোমাদের কাট অফ গিয়েছিল ইউআরদের ক্ষেত্রে 130, ওবিসি এর ক্ষেত্রেও 130, ওবিসি বির ক্ষেত্রে 130, এসসির ক্ষেত্রে 124, এসটির ক্ষেত্রে 104। বোঝা গেল? এবার একটা আন্দাজে ক্যালকুলেশন আমি লাগিয়েছি, একটু বেশি বেশি করে ধরেছি, এর যদি একটু কমও হয় কোনো অসুবিধা নেই। ওকে, দেখো ইউআরদের ক্ষেত্রে 128 প্লাস ধরতে পারো, ওবিসি এর ক্ষেত্রে 115 প্লাস ধরতে পারো, ওবিসি বির ক্ষেত্রে 125 প্লাস ধরতে পারো, এসসির ক্ষেত্রে 115 প্লাস ধরতে পারো, এসটির ক্ষেত্রে 105 প্লাস ধরতে পারো। ওকে, এবার এর যদি তোমাদের কমন নাম্বার থাকে তাও তোমরা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশান নেবে, কোনো অসুবিধা নেই। তার কারণ হচ্ছে আমি এখানে একটু বেশি বেশি ধরেছি, আর জানি আমি একটু পেপার টাফ এসছে। আমার আন্দাজে মনে হয় 60খানা কোশ্চেন একটু টাফ এসছে, ঠিক আছে? তোমাদের যদি দেখো, তোমাদের যদি 110 থেকে 118-র মধ্যে নাম্বার থাকে তাও তোমরা প্রিপারেশান নিতে পারো। তার কারণ হচ্ছে এখনও অফিসিয়াল কাট অফ বেরায়নি, তো এই কাট অফ তোমরা একটা আন্দাজা ধরতে পারো। ওকে, এবার পরীক্ষা কবে হতে পারে এটা আমরা পুরোপুরি বুঝে নিই। ওকে, আরেকবার বলছি, এটা কিন্তু ফুড এসআইয়ের অ্যান্টি কারাপশন গ্রুপের থেকে নেওয়া, তাই পুরো ক্রেডিট তাদেরকে যাচ্ছে। ওকে, এবার দেখো, ডাব্লিউবিসিএস 2022-এর অপশনাল পেপারের দু একটা বিষয় খাতা দেখা বাকি আছে, জুলাইয়ের মধ্যে তার ফলাফল বেরোতে পারে। এটা ডাব্লিউবিসিএস। এবার 2023-এর ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ওএমআর শিট স্ক্যান করা হয়ে গেছে, তবে কিছু
পদ্ধতিগত ত্রুটি থাকার জন্য ফলাফল বের করতে দেরি হচ্ছে, তবে আশা করা যাচ্ছে আগস্টে তা প্রকাশিত হয়ে যাবে। দেখো, তোমরা যে ভাবছিলে ওবিসি ইস্যুর জন্য কোনো একটা সমস্যা হবে, এরকম কোনো সমস্যা নেই। সেক্রেটারি স্যার তা আশ্বাস দিয়েছেন, কোনো সমস্যা নেই। এখানে ওএমআর সিট চেক স্ক্যান হয়েছে, সেখানে কিছু ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো ঠিক হলেই আগস্টের মাসের মধ্যে ধরতে পারো যে তোমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়া হবে। ওকে, তোমরা আগস্ট মাস ধরে চলতে পারো। কোনো আগস্ট মাস ধরে চলতে বলছি কেন, দেখো আগস্ট মাসেই হবে, তার কারণ হচ্ছে সেপ্টেম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা আছে, তাই আগস্টের মধ্যে আশা করি পুরোপুরি তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে। ওকে, আর তোমাদের কাট অফ যেটা বললাম তার মধ্যে বা তার একটু কম গেলেও তোমরা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশান নাও। ঠিক আছে, বোঝা গেল। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে করবে, আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেব। ওকে, আর এবার আমরা ফুড এশিয়ার এন্টি কারাপশন গ্রুপের কাছে চলে আসি। দেখো, আমার ঝামেলা ছিল শুভঙ্কর বাবুর সাথে, উনি তো সুপ্রিম, ওনার ব্যাপারে কিছু বলা যাবে না। এবার আমি কিন্তু বলি, ফুড এসআর এন্টি কারাপশন গ্রুপের সাথে আমার কোনো ঝামেলা নেই। কালকে যা হয়েছে তার পিছনে মেন কারণ আমি তোমাদেরকে বলছি, দাঁড়াও। এই যে ভালো করে চেহারাটা দেখে নাও, আমাদের ফাইটার বাবু, বন্দে মাতরম, শুভ্রজ্যোতি, যাই হোক নামটা এটাই হবে। কি পোস্ট করেছিল শুভঙ্কর কয়েল চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছিল, রিপোর্ট মারো চ্যানেলটাকে। এবার তোমরা আমাকে কিন্তু কালকে বললে যদি আমি তোমাদের চ্যানেলের কোনো ক্ষয়ক্ষতি করি তোমরা লিগালি অ্যাকশান নেবে। তাহলে তোমরা যদি আমাদের চ্যানেলের ক্ষয়ক্ষতি করো আমিও লিগ্যাল অ্যাকশান নিতে পারি। এবার ব্যাপারটা হচ্ছে যে কেন তোমরা এরকম পোস্ট করবে? আমার মতামত আমি দিচ্ছি, তোমাদের মতামত তোমরা দিচ্ছ। হাতের পাঁচটা আঙ্গুল এক হয় না। ওকে, আমার মত কিছু আলাদা হতে পারে, তোমাদের মত কিছু আলাদা হতে পারে। ওকে, আর যদি তোমাদের মনে হয় আমি কারাপ্টেড, তোমরা সিআইডি দিয়ে ইনভেস্টিগেশন করাতে পারো, আমার কোনো অসুবিধা নেই। আমার কারো আজ পর্যন্ত 1 টাকা খাইনি, কাউকে আজ পর্যন্ত 1 টাকা দিইনি। যা নিজে ইনকাম করেছি নিজে খরচা করেছি। ওকে, বোঝা গেল। এবার দেখো, এই কাদা ছোড়াছড়ি যত করবা তোমরাও মারবা আমিও মারবো, এর থেকে সব থেকে ভালো হয় তোমাদেরকে ভালো একটা অফার দিচ্ছি, অফার অফ লাইফ টাইম। তোমরা অ্যাকসেপ্ট করতে পারো, না করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তোমাদের গ্রুপের অ্যাডমিন আমাকে করে নাও। এই কথাটা কেন বললাম, আমারও ফলোয়ার্স আছে, তোমাদেরও ফলোয়ার্স আছে, আর আমি কারাপশনের এগেনস্ট আমি বারবার বলছি। ওকে, হয়তো আমার মতামত একটু আলাদা হতে পারে, কারণ সবার মতামত কিন্তু এক হয় না। গান্ধীজিও দেশ স্বাধীন করতে চেয়েছিল, সুভাষচন্দ্র বসুও দেশ স্বাধীন করতে চেয়েছিল, কিন্তু তাদের মধ্যে মতামত ছিল। ওকে, কিন্তু তারা একভাবে যদি লড়তো, একসাথে যদি লড়তো, দেশটা মনে হয় আরও আগে স্বাধীন হতো। তাই আমি তোমাদেরকে বলছি যে তোমাদের গ্রুপের অ্যাডমিন করে নাও। আশা করি যারা পলিটিক্যাল ইস্যু নিয়ে করছে তাদেরকে আমি আউট করে দেবো ওখান থেকে, কোনো অসুবিধা নেই। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে। কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানাবে। ধন্যবাদ।